কোন কোন সমস্যায় বিটরুট খাওয়া চলবে না? কনজিউমিং বিটরুট ক্যান বি হার্মফুল। কোন কোন সমস্যা থাকলে বিটরুট খাওয়া চলবে না? এখন একটা রিলস আমার সামনে 1 থেকে 2 মাস ধরে আসতেই চলেছে, সেটা হচ্ছে বিটরুট কাঞ্জি তৈরি, বা বিটরুট জুস ইনটেক করা সকাল সকাল উঠে, বা গাজর বিট এইসব নানান ধরনের সবজি দিয়ে কিছু জুস বানানো, এগুলো খাওয়া, এই সমস্ত যে রিলসগুলো এগুলো আমার সামনে আসতেই থাকছে। অবশ্যই বিটরুট খুব নিউট্রিশিয়াস পুষ্টিকর খাবার, বাট সবার জন্য কিন্তু নয়, সবার জন্য কিন্তু বিটরুট খাওয়া চলবে না। কিছু কিছু শারীরিক কন্ডিশনস আছে যেখানে বিটরুট খাওয়া চলবে না, তো সেটা নিয়ে আলোচনা করা যাক আজকে। কিডনি স্টোন, সচরাচর আমরা যেটা বলে থাকি যে কিডনিতে পাথর পড়েছে, এই কিডনি স্টোনের পেশেন্টের জন্য কিন্তু বিটরুট একদমই চলবে না। বিটের মধ্যে কি থাকে? ফোলেট এবং ম্যাঙ্গানিজের ভালো সোর্স হচ্ছে বিট, বাট বিটরুটে কিন্তু কিছুটা পরিমাণে অক্সালেট থাকে, সেই অক্সালেট কিডনি স্টোনের জন্য দায়ী। তাই কিডনি স্টোনের পেশেন্টদের জন্য কিন্তু বিটরুট একেবারেই নো। বিটরুট কন্টেন্স নাইট্রেট, এই নাইট্রেট কিন্তু নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়ায়। যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাইপার টেনশন আছে তাদের জন্য বিটরুট ভালো। বিটরুট তাদের ব্লাড প্রেশার বা রক্তচাপ কমায়, নিয়ন্ত্রণে রাখে। কিন্তু যাদের ব্লাড প্রেশার অলরেডি লো, যাদের রক্তচাপ কম, তারা কিন্তু ভুল করেও বিটরুট ইনটেক করবেন না, বিটরুট খাবেন না। এবার আসি ডায়াবেটিক পেশেন্টদের কথায়। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বিটরুট কি খাওয়া যেতে পারে? বিটরুটের যে অনেকটা পরিমাণে ফাইবার আছে, বিট কিন্তু রিচ ইন ফাইবার, অনেকটা পরিমাণে ফাইবার আছে, কিন্তু যখন আপনি বিটের জুস খাচ্ছেন বা বিটরুটের কাঞ্জি খাচ্ছেন, সেক্ষেত্রে অলরেডি আপনি ফাইবারটাকে বাদ দিয়ে তারপরে খাচ্ছেন, তাহলে সেটা কিন্তু খাওয়া চলবে না ডায়াবেটিক পেশেন্টদের জন্য। আর বিটের যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা মোটামুটি আপনার 61 to 64 এর মধ্যে থাকে, এবং গ্লাইসেমিক লোড সেটা 5 to 9 এর মধ্যে থাকে। গ্লাইসেমিক লোডটা মোটামুটি লো এবং ইন্ডেক্সটা মোটামুটি মিডিয়াম। তো এক্ষেত্রে কি হচ্ছে, বিটরুট খাওয়ার ফলে আপনার হুট করে ব্লাড সুগারটা বেড়ে যেতে পারে। তাই আপনার যদি বিটরুট খেতে খুবই ইচ্ছা করে, ডায়াবেটিক পেশেন্টদের কথা বলছি, জুস তো একদমই চলবে না, কাঞ্জিও চলবে না, সেক্ষেত্রে আপনি খুব অল্প পরিমাণে বিট ভাজা খেতেই পারেন, সেখানে 10 গ্রাম মতো বিট ভাজা খেতে পারেন। তাই বলে সেটা ডেলি আপনি বিট ভাজা খেতে পারেন না, মানে আপনার খুব ইচ্ছা হচ্ছে, সেক্ষেত্রে উইকে একদিন অল্প একটু বিট ভাজা খেতে পারেন। কিন্তু বিট জুস, বারবার করে বলছি, বিট জুস, বিটরুট কাঞ্জি এসব কিন্তু একদমই খেতে যাবেন না, এগুলো একদম খাবেন না। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা বিটরুট খেতে পারেন, তাদের বিটরুটে ভালো পরিমাণে আয়রন আছে, যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তারা বিট খেতে পারেন। কিন্তু যাদের হিমোক্রোমাটোসিস আছে তারা কিন্তু বিটরুট এড়িয়ে চলুন। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম, যাদের বদহজমের সমস্যা আছে, অ্যাসিডিটি আছে, তারা কিন্তু ভুল করেও বিটরুটের যে জুস বা কাঞ্জি এগুলো একদম খাবেন না। তাহলে কিন্তু পেট ফাঁপা, বদহজম, ইরিটেবল বাউল সিনড্রোম এই ধরনের প্রবলেমগুলো হবে। যদি বিট খেতে ইচ্ছা করে বিট ভাজা খান, বা কোনো রকম সবজিতে অল্প পরিমাণে বিট অ্যাড করে সেইভাবে চচ্চড়ি বানিয়ে সেইভাবে বিটরুট খেতে পারেন, বা কোনো ঝোলে বিট অ্যাড করে খেতে পারেন। জুস হিসাবে বা কাঞ্জি হিসাবে বিটরুট তারা একদমই ইনটেক করবেন না। আর এই সমস্ত প্রবলেম যদি না থাকে, বিটে যদি কোনো রকম অ্যালার্জি না থাকে, তাহলে বডি ডিটক্স করতে বিটরুট খেতে পারেন।